হ্যালো বন্ধুরা, আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চিনির নারকেল নাড়ু। চিনির নারকেল নাড়ু আমরা প্রায় প্রত্যেকেই বানাতে পারি, কিন্তু এরম সাদা ধপধপে নাড়ু কি তৈরি হয়? কিভাবে এরকম সাদা ধপধপে চিনির নারকেল নাড়ু তৈরি করা হয়, সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো নারকেল দুটোকে ফাটিয়ে নিয়েছি। এবার একটা কুড়নির সাহায্যে নারকেলটাকে আমি কুড়ে নেব। অনেকেই আবার কোড়ানো নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে নাড়ু তৈরি করেন, কিন্তু আমি এখানে কোড়ানো নারকেলটা দিয়েই নাড়ুটা তৈরি করে নেব। সব নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নারকেল কোড়ানোটাকে মেপে নেব। এই বাটিটার 2 বাটি নারকেল কোড়া নিয়েছি, আর চিনি নিয়ে নেব এই বাটির 1 বাটি। এবার চিনির সাথে নারকেল কোড়ানোটাকে ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ওই 15 থেকে 20 মিনিট মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কুড়ি মিনিট মতন এটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাস অন করে এটাকে বসিয়ে দিয়েছি। প্রথমে এটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। তারপর এটাকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য সমানে এটাকে নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচ একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। এবার একটা চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি আর 3টে এলাচ। এলাচটাকে আমি চিনির সাথে একটু গুঁড়ো করে নেব। শুধু এলাচ গুঁড়ো করতে একটু অসুবিধা হয়, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে গুঁড়ো করে দেখবেন, খুব সহজেই এলাচটা গুঁড়ো হয়ে যায়। 15 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর হাত দিয়ে একটুখানি এরমভাবে তুলে নিয়ে দেখে নেব গোল করা যাচ্ছে কিনা। যদি দেখি এরম গোল করা যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ। এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু লো আঁচে রেখেই মিশিয়ে নিতে হবে, না হলে এর মধ্যে একটা লালচে লালচে ভাব চলে আসবে, নাড়ুগুলো আর একদম সাদা হবে না। গুঁড়ো দুধটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। খুব গরম ছিল, একটুখানি ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে আমি হাতে করে চেপে চেপে গোল গোল করে নিয়েছি, আর একটা একটা করে নাড়ুগুলো বানিয়ে নেব। নাড়ুগুলো বানানোর আগে প্রথমে আমি একটুখানি হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু নাড়ুগুলো বানানোর সময় হাতের মধ্যে লেগে যাবে না। এই নাড়ুগুলো কিন্তু গরম থাকতে থাকতেই তৈরি করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা আর গোল শেপে আনা যাবে না। আর যদিও বা দেখেন কখনো ঠান্ডা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, এটা আর বানানো যাচ্ছে না, তাহলে আবার গ্যাস অন করে একটু 2-3 মিনিটের জন্য এটাকে বসিয়ে নাড়াচাড়া করলে আবার এটা আগের মতন হয়ে যাবে। এভাবেই আমি একে একে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব। সমস্ত নাড়ুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন নাড়ুগুলো কেমন সাদা হয়েছে।
অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে চিনির নারকেল নাড়ু বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।